হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি গাছের ইনফরমেশন নিয়ে। তো আমার পিছনে যে গাছটি আছেন, তো বুঝতেই পারছেন যে কী গাছ নিয়ে কথা বলবো। তো আমার পিছনে যে গাছটা আছে এটা হলো আমের গাছ। তো সবাই চিনছে নেই, তো বুঝতে নেই যে আমের গাছ। তো যারা যারা চেনেন নাই তারা দেখে নেন আমের গাছটা। এটাই হলো আমের গাছ। আমার পিছনে যে আমের গাছটা আছে এটাই হলো আমের গাছ। হ্যাঁ, তো এইটাই হলো আমের গাছ। তো এইটা নিয়ে এখন কথা বলবো যে এই আম থেকে একটা ইয়ে আছে, একটা অ্যাসিড আছে বা একটা কি রাসায়নিক ইয়ে জিনিস আছে যেটা আর কি নিষ্কাশন হয়, মানে নিষ্কাশন করা হয় সেটা হলো কি ম্যাঙ্গিভেরিন। এটা একটা হলো একটা রাসায়নিক একটা পদার্থ। তো ম্যাঙ্গিভেরিন কি জানেন না, তো এটা ভাড়া এর ম্যাঙ্গিভেরিনটা আর ভাঙাই বলতেছি। এটা হলো ফার্মাকোলজিক্যাল সক্রিয় হাইড্রোজাইলেট জ্যামথন সি গ্লাসকোসাইড। এটা একটা রাসায়নিক পদার্থ যেটা আর কি আম থেকে নিষ্কাশন করা হয়। তো তো ব্রাজিলীয় গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র অঞ্চলের আম দেখতে অনেক সুন্দর হয়। তো ব্রাজিল কিন্তু ঠান্ডা উষ্ণ শহর, মানে হলো ঠান্ডা গরম দুইটা মিক্স করে শহর। তো ওইখানে আর কি গ্রীষ্মকালীন যে আমটা পাওয়া যায়, আর্দ্র অঞ্চলে যে আমটা পাওয়া যায় দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এবং দেখতে খাইতেও অনেক মিষ্টি হয়। ওইটা জাত একটা আলাদা জাত। ওই জাতটার নাম আমি এখনও বলতেছি না। আমি একবারে একটা ভিডিওতে আমের যত জাত আছে সেই জাত নিয়ে একটা ভিডিও করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে এখন জাতটা বলতে কিন্তু ওই জাতটা আছে ব্রাজিলের, সেটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু হয়। বাংলাদেশের যে আমগুলো তার চেয়ে বেশি ওইটা সুস্বাদু হয়। আর যেটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা হলো আম শুধু যেটা উষ্ণ অঞ্চল বা উষ্ণ দেশ যেটা, সেখানে আম গাছ জন্মে এবং সেখানে আম হয়। যেখানে বেশি ঠান্ডা, অনেক দেশ আছে না বেশি ঠান্ডা গরম নাই, বলতে গেলে গরম নাই সেখানে, শুধু সারা বছর ঠান্ডায় পড়ে, তারপরে তুষারপাত পড়ে, বরফ পড়ে। তো সেইগুলো দেশে আম গাছ হয় না বা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, মানে কোনো মতেই সেখানে আম গাছ হবে না। হ্যাঁ, তো এইটা একটা জানলেন যে শুধু উষ্ণ অঞ্চলে আম গাছ হবে এবং আর যেখানে ঠান্ডা অঞ্চল বা ঠান্ডার দেশ যেটা ওইখানে আম গাছ হবে না। তো এইটা হলো আম গাছের একটা যে এখানে উষ্ণ, যেখানে গরম থাকবে ঠান্ডা দুইটা থাকবে। সেটা আম কিন্তু গরমের ফল। আম গরমের ফল না, গ্রীষ্মকালে হয় না আম। তা আম যেটা হয় সেটা হলো গ্রীষ্মকালে হয়। তো এটা হলো গরমের ফল। তো এটা ঠান্ডায় কিন্তু হয় না। যখন ঠান্ডা আসে, যখন আমাদের এখানে যেমন আমাদের দেশে যেমন যে ঠান্ডা তো অবশ্যই আসে নাকি, দেখবেন আমাদের দেশে ঠান্ডা হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে ঠান্ডা আস্তে আস্তে গরম পড়তে থাকে শেষের দিক থেকে। তো তখন কি আম পাও না, তখন আম হয় না, কারণ ঠান্ডার সময় আম হয় না। এটা হলো আমের গাছের একটা হলো যে ঠান্ডার সময় তারা আম দেয় না বা আমের সময় কোনো ফুলও আসে না বা কিচ্ছু হয় না, শুধু গাছটাই থাকে আর কি, বেঁচে থাকে আর কি। কিন্তু গরমের সময় দেখবেন যে একটা আমের গাছে গরমের সময় আস্তে আস্তে ফুল আসতেছে, যেটাকে আমরা বাংলাদেশের ভাষায় বলি মইল। তো ওই মইল থেকে আর কি ফুল হয়। তো এটা অবশ্যই একটা জরুরি বিষয়।